অতএব যৌতুকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো সবাই। যুবকরা জাগতে হবে, জাগতে হবে। মুশকিল হলো আপনারা এগুলা বলতে গেলে মুরব্বীরা বলবে, দেখছো এই যুবক এখনই আজকালকার কি কলিকাল আসছে, শুধু শ্বশুরবাড়ির দিকে টানে, বউয়ের দিকে টানে, বলবে ঠিক না? বলুক সবাই। আমি ন্যায়ের উপরে থাকলে কে কি বললো এসব পরোয়া করার টাইম। যুবকরা জাগবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরাও আল্লাহকে ভয় করেন, খবরদার। বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন এবং তাকে আপন করবেন, তাদেরকে কষ্ট দিবেন না, শ্বশুরবাড়ি থেকে যৌতুক আদায় করবেন। আমার 5 জন বোন, আমি একমাত্র ভাই। 5 জনের মধ্যে একজনের বড়। আমাদের সম্পদ মোট 170%। আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় 70% জমি বিক্রি করে তাদের বিবাহ দিয়েছি। এখন কথা হচ্ছে সম্পদ কিভাবে বন্টন করব, খুব দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বাবা মার সম্পদে ছেলে মেয়ের সবার অধিকার আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা সবার অধিকার বর্ণনা করেছেন না? এখন মুশকিল হলো, বোনদেরকে অনেক সময় ভাই বিয়ে দিয়েছে, ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছেন। যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয় তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না, বরং আরো টাকা পাবে, মহরের টাকা। ঠিক না? ঠিক। আমাদের দেশের সিস্টেম এমন উল্টাইছি আমরা, যে মেয়ে বিয়ে দিতে হলে বেচারার আরো টাকা খরচ করতে হয়। আমার দেশে প্রায় শোনা যায় যে কোন কন্যা দায়গ্রস্ত পিতা, তিনি এসে সহযোগিতা চাচ্ছেন, আমার মেয়েটা বিয়ে দেবো, একটু সাহায্য করেন। অথচ হওয়ার কথা ছিল উল্টা, কোন ছেলে বলবে যে আমি বিয়ে করব, মহরের টাকা না, আমার একটু সাহায্য করেন। হওয়ার কথা ছিল সেটা। এখন যারা ছেলে হয় তারা এমন এক বীর বাহাদুর হয় যে তাদের কোনো টেনশন নাই, টেনশন সব মেয়ের বাবার। আরে ভাই, মেয়ের বাবা তো আস্ত একটা মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত করেছে, এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে দিয়ে দিবে ছেলের বাড়িতে। এই ছেলে এই মেয়ে নিতে হলে অনেক মূল্য দিতে হবে, তাকে ওয়ালিমা খাওয়াতে হবে, তাকে মহর পরিশোধ করতে হবে, মেয়ের বিয়ের বাজার করতে হবে, শ্বশুর বাড়িতে মিষ্টি নিতে হবে, তার অনেক কাজ আছে, খরচ আছে। আর মেয়ের বাপের তো কোনো খরচ নাই, সে তো মোচে তাও দিয়ে বসে বসে খাবে, মহরের টাকা নিবে। হওয়ার কথা ছিল এটা, আমরা এটাকে উল্টায় ফেলেছি, যার কারণে মেয়ে বিয়ে দিতে উল্টা মেয়ের বাবাকে মানুষের হাত কাছে হাত পাততে হয়, গরিব মানুষদেরকে। ঠিক না? ঠিক। এই সমাজের অপসংস্কৃতি আমাদেরকে রুখতে হবে ভাইরা আমার।